हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन पर आबारो एक ब्लग शेयर करছি। तो देखो আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাব বলে। তো অনেক দিন পরে বাপের বাড়িতে যাচ্ছি দুটো কারণে, এক হচ্ছে ভোট দিতে, আর এই ব্লগটা অনেক দেরিতে পোস্ট আপলোড করছি। ভোট তো অনেক দিন আগেই চলে গেছে, তারা অনেক পরে আপলোড করছি। ভোট দিতে যাচ্ছিলাম বাড়িতে। আর এক হচ্ছে আমার পাশেই বাড়ির পাশে এক বড় মা আছে আমার, তো তার বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই কারণে যাচ্ছি। তো দেখো যেহেতু প্রচণ্ড গরম, গাড়িতে এসি চলছে, তাও গরমের জন্য আমরা আমার ছেলেকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু গরম প্রচণ্ড গরম পড়েছিল সেদিন। আর ওখানে আমার বরকে বলছিলাম যে একটু তুমি ক্যামেরার দিকে তাকাও, তুমি তো কখনো তাকাও না। আর দেখো কি মানে লাইন এখানে, মানে জ্যাম, এত লম্বা লাইন, মানে প্রত্যেকবার আমরা কোথাও বাড়িতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি গাড়ি বা বাইক নিয়ে, যেটা নিয়ে যাই না কেন, বেরোনোর সময় এরকম আমরা জ্যামের মধ্যে পড়বই। তো দেখো আবারও আমরা জ্যাম পার করে যাই হোক এসছি। তো অনেক দিন পর হচ্ছে ভিডিও আপলোড করছি। তো তোমরা বললো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে। তো দেখো দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে নিজেকে একটু আয়নায় দেখছিলাম, আর ওখানে আমার বর তো ক্লান্ত হয়ে শুয়েও পড়েছে। আর একটা কথা, এই ব্লগটা আমার বেশি বড় না, ছোট্ট একটা ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো আমার মা কাঠে রান্নাঘরে রান্না করছিলো। এমনিতে আমার মা কাঠে রান্না করে না তেমন একটা, যেহেতু সকালবেলা মার ডিউটি থাকে, বাবার ডিউটি থাকে, তো সবার কাজ গুছিয়ে যেতে সময় হয় না, তো যেন কাঠে রান্না করা হয় না। তো আজকে বাড়ি তাই করছে। আর এখানে আমি বসে পড়েছিলাম একটু কষা মাংস খাবো বলে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বাপের বাড়িতে আসলে হয়তো এরকম করে, আমি তো করি। মানে আমার মা হয়তো আমি বাড়িতে এসেছি তখন এসে দেখছি আমার মাংস রান্না করছে, আমি বসে থাকি কখন একটু মার কাছ থেকে কষা মাংস খাবো। তো এই যে মা কষা মাংস দিয়ে দিয়েছে 2 পিস, আর আমি সেটাই মানে নিয়ে নিলাম খাবো বলে। তো তারপরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও করা হয়নি। আর এই সন্ধ্যেবেলা দেখো আমার বর, আমার মা, বাবা সবাই মিলে বসে চানাচুর মেখে দিয়েছিলাম, সেটাই খাচ্ছিল। তোমার ব্লগটা এই অবধি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।